বসতে বলবে না আমার? হ্যাঁ বসো। জানো, অনেকদিন ধরে ইচ্ছে ছিল যে আমি তোমার বাড়িতে আসবো। তাই? কিন্তু তোমার মায়ের সাথে দেখা হলে আমার আরো বেশি ভালো লাগে। তোমার তো খুব সাহস দেখছি। আমার মা বাড়িতে থাকলে না তোমাকে গেট থেকে দাঁড়িয়ে দিত, ঘরে ঢুকতেও দিত না। ওটাই না, বরং তোমার মা আমাকে জামাই আদর করে ভাত খাইয়ে তবে ছাড়তো। জামাই আদর? কারণ আমি যে তোমার মাকে আমাদের বিয়ের কথা বলতাম। বিয়ে? হ্যাঁ, আমাদের বিয়ে। খবরদার, তুমি মায়ের সামনে একদম এসব কথা বলবে না। আরে বাবা, প্রেম করছি তো বিয়ে করার জন্যই। তুমি কি পাগল? আগে পাগল ছিলাম না, কিন্তু তুমি যে আমাকে দিবানা বানিয়ে দিয়েছো ময়না রানী। আহা, কি কথার ছিরি। আচ্ছা শোনো না, বলছি আমাকে একটু জল দাও না। ঠিক আছে, জল দিচ্ছি, কিন্তু জলটা খেয়ে তুমি চলে যাবে এখান থেকে। আচ্ছা ঠিক আছে। আরে আরে আরে, কি করছো? আমি তোমাকে ভালোবাসি। আরে ছাড়ো 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 বলছি। আরে তোমাকে ভালোবাসি, ছাড়ো, খুব খুব ভালোবাসি। ছাড়ো, বিশ্বাস করো, আরে ছাড়ো বলছি। আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি। আরে ছাড়ো। সেদিন ময়নার বাড়িতে ময়নাকে একা পেয়ে নিতাই জোর করে তার সঙ্গে সহবাস করে। ময়না প্রতিরোধের চেষ্টা করলেও নিতাইয়ের লোভ লালসার হাত থেকে নিজেকে বাঁচাতে পারেনি। আর শুধু সেই একদিনই নয়, দিনের পর দিন ময়নার মায়ের অনুপস্থিতিতে ময়নার বাড়িতে নিতাই তার সঙ্গে শারীরিক সম্পর্ক চালাতে থাকে। আচ্ছা নিতাইদা, কি বলছি তুমি সত্যি আমাকে বিয়ে করবে তো? কেন, তোমার সন্দেহ হচ্ছে নাকি? না না, তা না। তাহলে দেখো, মা যদি আমাদের মেলামেশার কথা জানতে পারে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। আরে তাহলে তো ভালোই হবে, তোমাকে তাড়িয়ে দিলে আমি আমার বাড়িতে নিয়ে চলে যাব। কি হলো, কি ভাবছো? কিছু না। আচ্ছা, আমি তো তোমাকে সব দিয়েছি, তুমি আমায় ঠকাবে না তো? দূর পাগলি, আমি তোমাকে কোনোদিনও ছেড়ে যাব না। দিব্যি করো। এই মাইরি বলছি। আচ্ছা শোনো না, বলছি যে আমি এখন পালাই, বুঝলে? কাল পারলে আবার আসবো, ঠিক আছে? আসছি।